আসসালামু আলাইকুম। তারেক রহমানের জন্য রাস্তা পরিষ্কার করে রাখেন। আমার জন্য রাখতে হবে, ঠিক এভাবে বলা হয়নি। বলা হয়েছে যে তারেক রহমান যদি এদিক দিয়ে যেত তাহলে রাস্তাটা অনেক পরিষ্কার করে রাখতেন। কোন বিষয়ে কথা বলছি? আজকে কথা বলছি ঢাকা ১৭ আসন তারেক রহমান সাহেব এবং ডাক্তার খলিদুজ্জামান অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তার সাহেব। জামাতের প্রার্থী হচ্ছে ডাক্তার খলিদুজ্জামান আর তারেক রহমান হচ্ছে বলতে হবে না বিএনপি প্রার্থী, বিএনপির চেয়ারপারসন। এখন ডাক্তার খলিদুজ্জামান তার গানমেন নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে এক গেট থেকে অন্য গেটে ঢুকবে। এখন ভিতরে সে তার ইলেকশনের প্রচারণা করবে, প্রচারণা তো করতেই পারে। তাদের সমস্যা কি? সমস্যা হচ্ছে সে প্রচারণা করতে গিয়ে যেটা সমস্যার সম্মুখীন হয়েছে, সে তার গানমেন নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে চেয়েছে। এখন নিশ্চয়ই কোনো আইন আছে ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্টের ভিতরে যে আইন আছে, সেই আইন তো সেনাপ্রধান এবং আর্মির যারা চিফ আছেন, আর্মি যারা অফিসার আছেন, আর্মি যারা সৈনিক আছে, সবাই তাদের রুলস মানতেই হবে। তাদের ভিতর দিয়ে যেতে হলে তাদের রুলস হচ্ছে, কেউ যদি ভিতর দিয়ে যায় তাহলে গানম্যান, ব্যক্তিগত গানম্যান নিয়ে সে যেতে যেতে পারবে না। এটা হচ্ছে তার কথা, তাদের কথা, সেনাবাহিনীর আইন। সেনাবাহিনী তো আইন ভঙ্গ করতে পারে না। সেই ক্ষেত্রে ডাক্তার খলিদুজ্জামান যাওয়ার পথে চাচ্ছিল যে গানম্যান সহ ঢুকবে ঢাকা ক্যান্টনমেন্টের একটি গেট দিয়ে। সেখানে আর্মির যারা নাকি দায়িত্বে ছিল, সেনাবাহিনী, সে সেনাবাহিনী বলেছে যে স্যার এদিক দিয়ে আপনি যেতে পারবেন না, আপনি যেতে হলে গানম্যান ছাড়া যেতে হবে। সেখানে কথার কিছু লড়াই হয় হালকা পাতলা। যেমন লড়াই হয়েছে আর কি, আপনারা অনলাইনে জেনেছেন। কিন্তু এখন যে বিষয়টা হয়েছে, সর্বশেষ তিনি বলেছেন, ডাক্তার খলিদুজ্জামান অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তার এবং তিনার কিন্তু অবস্থা খুব ভালোই ছিল। আজকের ঘটনার পরে কিন্তু অবস্থা নড়ে চড়ে বসেছে। মধ্যে দিয়ে একটা কথা বলে নেই যে জিয়া পরিবার এখনো পর্যন্ত কিন্তু অর্থাৎ জিয়াউর রহমানও কোনো আসনে হারেনি, খালেদা জিয়াও, বেগম খালেদা জিয়া কোনো আসনে হারেনি। যদি কোনো আসনে আহ, এমন আওয়ামী লীগের বেলায় কিন্তু এই ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগের সভানেত্রী ঢাকায় একটি আসনে কিন্তু হেরেছিল সাদেকুজ্জামানের কাছে 1991 সালের কথা। যাই হোক, অন্য কথায় যাই, মূল কথায় যাই। এখন আর্মির যে রুলস আছে, সেই রুলসে সে তারা যেতে দিবে না গানম্যানের জন্য। গানম্যান নিয়ে যেতে পারবে না। কিন্তু এক পর্যায়ে খলিদুজ্জামান বলেছেন যে তারেক রহমান যাওয়ার সময় তো রাস্তা পরিষ্কার করে রাখেন। আমি যাওয়ার সময় আক্ষেপ করে বলেছেন। যাই হোক, আর্মি সেনাবাহিনীর পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে যদি কোনো কারণে খলিদুজ্জামান দুঃখ প্রকাশ না করেন তাহলে খলিদুজ্জামানকে অবাঞ্ছিত করা হবে ক্যান্টনমেন্টের ভিতরে। যাই হোক, আমরা বিশ্বাস করি ডাক্তার খলিদুজ্জামান অত্যন্ত ভদ্রলোক মানুষ। তিনি কেন এভাবে রেগেছেন বলতে পারবো না। যাই হোক, তিনি দুঃখ প্রকাশ করবেন এবং তিনি তার রাজনীতির প্রচারণা, নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবেন, এটাই চাই। আসসালামু আলাইকুম।